বালু ভর্তি ট্রাক সহ ভেঙে পড়ল গোয়াতলা কংস নদীর বেলি ব্রিজটি। এই ব্রিজটি অবস্থিত ময়মনসিংহ জেলা দুবাউড়া থানা গোয়াতলা বাজারের পাশেই কংস নদী। এখানে একটি বেলি ব্রিজ ছিল, ওভার বোঝাই থাকার কারণে ট্রাক সহ ভেঙে পড়ল আমাদের এই গোয়াতলা কংস নদীর বেলি ব্রিজ। দেখুন সকল দৃশ্য, দেখে সারা বিশ্বকে দেখার মতো সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটা আগে দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করুন। এই অবস্থায় ময়মনসিংহ টু দুবাউড়ার মেন রাস্তাটি বন্ধ আছে। বেশি বেশি শেয়ার করুন, লিঙ্ক শেয়ার করুন যাতে সকলের সামনে পড়ে। অনেক সময় এরকম সাউন্ড হয়, ভাবি নাই, কিন্তু সকালবেলা শুনলাম যে ব্রিজ ভেঙে এই বালুর ট্রাক ওভার বোঝাই ছিল, এটা নিয়ে পড়ে গেছিল। এখন আমরা তো খুব দুর্ভোগে আছি, খুব কষ্টে আছি। দেখুন, এটা হচ্ছে ময়মনসিংহ জেলা দুবাউড়া থানা সেই গোয়াতলার বেলি ব্রিজ। আজ রাত 3 থেকে 3:30টার দিকে ইন্তেকাল করেছে। এটাকে ইন্তেকালই বলা যায়। হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এখন ঘটে তো গেলই, কিন্তু আমাদের কপালে বিশাল একটা দুর্ভোগ রেখে গেল। এখন তো চলাফেরা করতে পারতেছি না। তাই এই ভিডিওটা সকলেই মনোযোগ সহকারে বেশি বেশি করে মানুষকে দেখার মতো সুযোগ করে দেন, যেন সকলের নজরে পড়ে এবং অতি তাড়াতাড়ি ওই ব্রিজের কাজ সম্পূর্ণ হয়, যেন অত্র এলাকার ছাত্রছাত্রী, জোয়ান বুড়া, বৃদ্ধ, যুবক, আমরা সকলেই যেন ভালোভাবে চলাফেরা করতে পারি। এটা উত্তরে বর্ডার, এই পাহাড়ি অঞ্চলের সকল মানুষের আনাগোনা হয় এই রুট দিয়ে, একটি মেইন রুট। এই ব্রিজটা যদি মেরামত করতে আবারও বেশি দেরি হয় তাহলে আমাদের বেশি কষ্ট হবে। আল্লাহ না করুক, যদি এলাকায় কোনো সিরিয়াসলি রুগী থাকে, অ্যাম্বুলেন্স একটা আসবে এমন ব্যবস্থাও নেই। দেখুন মানুষগুলি কত কষ্ট করে পারাপার হচ্ছে, এবং কিছু মানুষ এদিক দিয়ে যাইতে সাহসে পায় না, ওরা আবার নৌকা দিয়ে যাচ্ছে। আমরা ছোটোখালে কিন্তু এই কংস নদী নৌকা দিয়ে পারাপার হতাম। আবার এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা কিন্তু আজ আবারও সেই নৌকা দিয়ে পারাপার হচ্ছে। গাড়ি রাইকে আছে এখানে আইলাতুলি বাস স্ট্যান্ডে। এখন একটা ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমাদের এই বেলি ব্রিজটি ভেঙে গেছে। তবে ভাঙার পিছনে কারণটা হলো এই যে ট্রাক দেখতে পাচ্ছেন, ট্রাকের যে বডিটা আছে এই বডির চাইতেও আরও ওভার, ওই যে তক্তা দিয়ে বডি বানানো হয়েছিল, মানে ওভার বোঝাই হয়েছে। ব্রিজের যে ধারণ ক্ষমতা আছে ওই ধারণ ক্ষমতার চাইতেও বেশি বোঝাই হয়েছিল, বিদায় নাটগুলি ছিঁড়ে এই যে এই পিলার, এই যে একটি পিলার, এই পিলার থেকে ওই যে পিলার পর্যন্ত অনেকটা জায়গা পাকা হইলেও তার তো একটা শক্তি আছে, কিন্তু শক্তির বাহিরে মানে ওভার বোঝাই হয়ে গেছে। হওয়ার কারণে আগে নাটগুলি যে এখানে ছিঁড়ছে, তারপর ওই যে মাঝখানে নাটগুলি ছিঁড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে। তো যাই হোক, আল্লাহ চাহে তো দিনের বেলা হইলে হয়তো এই ঘটনাটা ঘটলে অনেক মানুষ আহত নিহত হতো, কিন্তু হয়েছে রাত্রেবেলা 3টার দিকে, 3:30টার দিকের ঘটনা। এই জন্যই আউট কোনো লোক এত রাত্রে ছিল না, কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু ওই ব্রিজটা ভেঙে গেল। এখন ওগুলো মানুষের ক্ষতি, যেমন চলাফেরা, আসা যাওয়া, এই স্কুলের ফুলাপানরা স্কুলে যাইতে পারতেছে না, স্কুলে যাওয়াটা সম্ভব হইতেছে না। এই যে মোটরসাইকেল নিয়ে মানুষ ছোট ডেঙ্গি নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে। তাই আমি সকলের কাছেই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা সারা বিশ্বকে দেখার মতো সুযোগ করে দেন, যেন সকলের নজরে পড়ে এবং সরকারের নজরেও পড়ে। সরকার যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
তারেক রহমান যেন আমাদের ওই অতি তাড়াতাড়ি ওই ব্রিজটার কাজ দেন। ইনশাল্লাহ আমরা এই আশা প্রত্যাশা করি আমাদের প্রধানমন্ত্রীর নিকট, এবং এমপি মন্ত্রী যারা আছেন, আমাদের নেতৃত্ব স্থানে যারা আছেন, সকলেই নজরে রাখবেন যেন আমাদের এই ব্রিজটা অতি তাড়াতাড়ি আপনারা সম্পূর্ণ করে দিতে পারেন। সাধারণ মানুষ, স্কুল ছাত্রছাত্রীর সকলের যেন উপকার হয়, এটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই অতি তাড়াতাড়ি এই ব্রিজের কাজটার হাত দিবেন বা মেরামতের জন্য কাজ করে যাবেন। এই যে স্টুডেন্ট পোলাপান, ছাত্র পোলাপান, ওরা পার হবে কিন্তু ভয় পাচ্ছে। হ্যাঁ, ওরা মাদ্রাসায় পড়াশোনা করে কিন্তু ওরা ভয় পাচ্ছে, ব্রিজটা পার হতে পারছে না এবং নৌকাতে উঠতে পারছে না। এখন ওদের কী হবে বলেন? এই জন্যে বলছি যে আপনারা অতি তাড়াতাড়ি দয়া করে, মেহরবানি করে সকলেই একটু ভিডিওটা বেশি বেশি মানুষকে দেখার মতো সুযোগ করে দিবেন। এটা হচ্ছে ময়মনসিংহ জেলা দুবাউড়া থানা গোয়াতলা কংস নদীর বেলি ব্রিজ। ওই স্টিল ব্রিজটি একটি বালুবাহী ওভার বোঝাই হওয়া থাকা একটি বালুবাহী ট্রাক ওঠার পরে এই ব্রিজটি এন্তেকাল করেছেন। দেখুন, একটা ব্রিজের লন্ডভন্ড হয়ে গেছে, নাট মাট সিদিয়া বিদিয়া আকারে লইয়া পড়ছে। কাজেই সকলেই দোয়া করবেন এবং সকলে ভিডিওটা দেখে আপনারা বেশি বেশি মানুষকে দেখার মতো সুযোগ করে দিবেন, একটু দয়া করে, শুধু দয়ার উপর। ঠিক আছে, আপনারা তো অনেক ভিডিওই দেখেন, অনেক রকমের ভিডিও মানুষের তৈরি করে। আমি বাস্তব নিয়ে একটা ভিডিও করলাম, সাধারণ গ্রামের ভাষায় কথা বললাম। হয়তো আমার কথা শুদ্ধ হচ্ছে না, কারণ আমরা মূর্খ মানুষ। শুধু আমাদের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে আমি ভিডিওটা করলাম। দয়া করে, মেহরবানি করে আপনারা এই ভিডিওটা বেশি বেশি কপি লিঙ্ক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন মানুষের সামনে পড়ে, যেন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে এবং আমাদের এমপি মহোদয়ের নজরে আসে, বা সকল নেতৃত্ব স্থানের যারা পরিচালনা করতেছেন দেশটাকে, ওনাদের নজরে পড়ে। ওনারা যেন মেহরবানি করে, দয়া করে, মেহরবানি করে যেন আমাদের এই ব্রিজটা তাড়াতাড়ি নির্মাণের কাজ শুরু করেন। কি বলবো, আসলে দুঃখের কথা বলতেও পারছি না। দেখুন মানুষ, বাচ্চারা কেমনে পার হচ্ছে। আজকে আমার যে ওরসের সন্তান, আমারও একটা পিচ্ছি বাচ্চা আছে, স্কুলে আসতো, কিন্তু এখানে এসে দিয়েই বাচ্চাটা চলে গেছে বাড়িতে, ও স্কুলে আসতে পারে নাই। এখন মানুষ দেখুন নৌকা দিয়ে আনাগোনা করতেছে। হ্যাঁ, দেশ ও দেশের বাইরে যেখান থেকেই যার সামনে ভিডিওটা যায়, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কিন্তু অবশ্যই ওইটার দেখবেন এবং কপি লিঙ্ক করে দিবেন, দর্শককে দেখার মতো সুযোগ করে দেবেন। এত বড় একটা মর্মান্তিক ঘটনা কেমনে ঘটে গেল। আমি সম্পূর্ণ ব্রিজ দেখাচ্ছি, ওই যে ব্রিজের মাথা, এখান থেকে আইসা এখানে নাটগুলো আগে ছিঁড়ছে, তারপরে ওইখানে ছিঁড়ছে। হ্যাঁ, আমার জুতা যদি সেই বেরে কারা কাছে আবু ভিডিও, হাই আবু ভিডিও করতেছে। এই যে ব্রিজ গতলা ব্রিজটা ভেঙে গেছে গা। যেমন তোমার লুটটা বেশি হয়েছে, দেখুন এই যে দেখুন মহিলারা কেমনে নামতেছে, কতটুকু রিস্ক নিয়ে, অনেকটা রিস্ক নিয়ে কিন্তু ওরা নামতেছে। কি করবে? হয়তো কোথাও যাবে, জরুরি প্রয়োজন। আয় লুটি গেছে, আলাদা দেখ।
ধন্যবাদ আপনাদেরকে। এখন দেখা যায় চকিদার আসছে, মানে উপর মহলের নেতা কর্মীরা এখন আসবে।